আচ্ছা, আসেন ক্লাসে মনোযোগ দেন। মানে এখন ওই ক্লাসগুলো একটু এদিক থেকে ওদিক গেলে মাথার উপর দিয়ে যাবো। ঠিক আছে, ওই যে এটা রূপমের কথা যে স্যার 1-1.5 ঘন্টা করে ক্লাস, সেই চলে আসছে সেগুলো আস্তে আস্তে। না, আজকে রাত থেকে স্লো স্লো দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে দেখেন, সেদিনকে আমরা দেখলাম যে একটা ক্যাম্পেইনের মধ্যে আসলে কি কি থাকে। দেখলাম আসলে আমরা খালি প্রসেস গুলো পার করে গেছি। আজকে থেকে আমরা প্রসেস গুলো কিভাবে কিভাবে হয় প্রত্যেকটা পয়েন্ট আমরা পুঙ্খানুপুঙ্খানু জানার ট্রাই করবো, ঠিক আছে? তো ধরেন আমরা নিউ ক্যাম্পেইনে গেলাম, আমরা একটা নতুন ক্যাম্পেইন তৈরি করলাম, ঠিক আছে, একদম নতুন একটা ক্যাম্পেইন। আচ্ছা, এখানে ক্যাম্পেইনের অবজেক্টিভ মানে বলা হয় হচ্ছে আপনার উদ্দেশ্য কি, মানে আপনি ক্যাম্পেইনটা কেন করবেন। যে ফেসবুক ক্যাম্পেইন করছিলেন না, 6টা অবজেক্টিভ ছিল না, সেম ভাবে তো গুগলও আপনার অনেকগুলো ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, এবং অবজেক্টিভ গুলোর কি কাজ এই একটা শিট আপনাদের আমি দিয়েও দিছি, তাই না? মনে আছে? একদম ফুল একটা শিট দিয়ে দিছি যে কোন ক্যাম্পেইনের কি কাজ, কিভাবে টার্গেট করবেন, এ টু জেড আমি শিট দিয়ে দিছি। পাইছো? গ্রুপে দিয়ে দিয়ে আছে। আমি আরেকবার দেখাই দিই, মেবি আমার এই জায়গায় করা আছে। শ্যাম স্যার ভালো আছেন? বিস্তারিত একদম গাইডলাইন ফুল দেওয়া আছে, ঠিক আছে, যে আপনি সার্চ ক্যাম্পেইন কেন করবেন, টার্গেট কাদের করবেন, এ টু জেড দেওয়া আছে, আপনারা এটা দেখে কাজগুলো করবেন। তো এখানে সেলস মানে বোঝায় হলো, একটু ভালো করে বুঝি। সেলস, সেলস মানে হলো আমার সেই ধাপটা, যে ধাপে যে আমি কি করবো, প্রোডাক্ট সেল করবো, তাই তো? এখন দেখেন, আপনি যখন মার্কেটে একদম নতুন আসবেন, একেবারে নতুন আসবেন, তখন কি আপনি প্রথম দিনে কি সেলস করবেন না আগে মানুষটা জানাবেন? আমরা ফেসবুকে একটু কনভার্ট হই। ফেসবুকে আমরা কি করছিলাম, প্রথমে আমার মানুষকে জানাইছিলাম, একটা গল্পের উদাহরণ দিয়েছিলাম যে আমার একটা মেয়ে পছন্দ হলে তো ডাইরেক্ট জান প্রপোজ করতে পারবো না, পারবো? প্রথমে কি করতে হবে, মেয়েদের মেয়েদের আমার সম্পর্কে জানাতে হবে যে আমি একটা পার্সন। হ্যাঁ, তারপর তার মেয়ে পদ্মার সাথে ঘুরতে যাইতে হবে। তারপর যে আলটিমেটলি গোল কি, তার হাত ধরা। তারপর কি, তারপরে আমার সম্পর্কে আরেকটু জানাতে হবে যে আমি এই জায়গায় জব করি, আমি এই করি, এত টাকা কামাই। এই যে আমার সম্পর্কে জানানো, তার মানে কি এই ধাপটা কোন ধাপ? অ্যাওয়ারনেস। এটা কি ধাপ? অ্যাওয়ারনেস। এখানে অ্যাওয়ারনেস, দেখবেন অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস। কথা শোনা যায় না? শুনতে পাচ্ছি স্যার। যে প্রথমে আমার সম্পর্কে বিস্তারিত, বা একটা প্রোডাক্ট, এটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানাতে হলে আমার কি করতে হবে, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন যে লেভেলটা আছে, এটা হলো কি অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন লেভেল। প্রথমে আমি যে প্রোডাক্টটা মার্কেটে আসবে, আমরা মার্কেটিংটা কোথায় কোথায় করবো, এই গ্রুপ অফ পিপলের কাছে, তাই না? যেখানে লোক সমাগম বেশি সেখানে তো মার্কেটিং, তাই না? আপনি একটা একটা লোকের দ্বারে যাইতে পারবেন হলো, 100 লোকের দ্বারা যাইতে লাগবে আপনার ধরেন 10 মিনিট করে হলেও কতক্ষণ, অনেক ঘন্টা। আর 100 লোক এক জায়গায় জন্মত আছে আপনার, সব মিলে সময় লাগবে কয় মিনিট? 10 মিনিট। তার মানে মার্কেটিংটা কোথায় করতে হবে, যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং। তো সেখানে যেহেতু আমার প্রোডাক্টটা সম্পর্কে আগে কি করতে হবে, সবাইকে জানাতে হবে। তাহলে আমি কি করবো, এখান থেকে কোন কম অবজেক্টিভ চুজ করবো? অ্যাওয়ারনেস। যখন আপনি মার্কেটে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানাবেন, এ হলো অ্যাওয়ারনেস। এখন কথা হলো, এই যে আপনি প্রথমে আপনার সম্পর্কে জানালেন, জানালেন না, আমি তোমারে আমার সম্পর্কে প্রথমে জানালাম। একটা মিনিট। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ কাকা, কি খবর, কেমন আছো? হুম, ভালো আছি। কোন পর্যন্ত আইছো? হ্যাঁ, কোন পর্যন্ত আসছো তুমি? হ্যাঁ, বাসায় আছি। তো- আচ্ছা, তুমি হলো ওই চেরাগালি পর্যন্ত আগে আসো। তা এখন দেখেন, আমরা ফেসবুকে অনেক সময় সচরাচর দেখি যে আহ, ওই যে আমাকে এরকম কোন আহ, আমাকে সামনে অনেক অ্যাড আসে না, যে আরো কিছু জানতে এখানে ক্লিক করুন, বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আলটিমেটলি আপনারা কোথায় নিয়ে যায়, ওয়েবসাইটে। তো দেখেন, মার্কেটিং এর আমার সবকিছু জানা লাগবে না, আপনার তিনটে পার্ট জানলে বাকি সবকিছু মার্কেটিং এর মধ্যে চলে আসে। তা প্রথম স্টেজে আমি আপনারা কি করলাম, আমার সম্পর্কে জানালাম এবং বললাম কি, তুমি যদি আমাকে, আমি এমন একটা পার্সন, আমাকে গুগলে সার্চ দাও তাহলে কি আমাকে গুগলে পাবা। এই যে আমি তোমার ভিতরে কি আমার সম্পর্কে জানালাম না, তাহলে আমি এটা কোন স্টেজে ছিলাম, অ্যাওয়ারনেস স্টেজ। ধরেন তিব্বত কুদুর তেল, একটা মার্কেটে একটা তেল আসতেছে, একটা তেল আসতেছে, সেই তেলটা কি, কি কাজ, উপকারিতা কি, এই সম্পর্কে তো আগে জানাতে হবে, অ্যাওয়ার করলাম। এখন তুমি আবার কি, ওইটারে আবার কি একটু তোমার মধ্যে যখন অ্যাওয়ারনেসটা আমি ঢুকালাম, হইতে পারে এটা 1 লক্ষ লোকের কাছে গেছে, সেখান থেকে 10,000 পার্সন কি করলো, এটার উপরে ইন্টারেস্ট জাগালো। সবাই তার ইন্টারেস্ট জাগাবে না, তাই না? এটা আমি আপনি সবাই জানেন যে মার্কেটিং। হ্যালো, হ্যাঁ কথা বুঝো না? আচ্ছা, তুমি হলো চেরাগালি পর্যন্ত আগে আসো। হ্যাঁ, চেরাগালি আসলে তারপর আমি বলে দিলে তুমি চলে আসতে পারবো, আগে চেরাগালি আসো, তুমি মেট্রো রেল দিয়ে আসো। মেট্রো রেল দিয়ে দিয়াবাড়ি নামে ওখান থেকে তুমি হাউস বিল্ডিং থেকে বাসে উঠলে তুমি চেরাগালি এসে নামতে হবে। তুমি তো চিনো, চিনো না? হ্যালো, হ্যালো, হ্যাঁ কাকা, তুমি শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যালো, হ্যাঁ তুমি প্রথমে তুমি প্রথমে মেট্রো রেলে ওঠো, মেট্রো রেলে এসে দিয়াবাড়ি নামো, ঠিক আছে? আমি ফোনে কল দিচ্ছি, দাঁড়াও তোমার ফোন। তাহলে এই যে যখন তোমার আমি তিব্বত কুতুস তেল সম্পর্কে জানালাম, তখন কি তুমি আবার এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাবে না? পরের ধাপ, প্রথম ধাপে হলো কি আমার সম্পর্কে জানালাম, এখন আমার সম্পর্কে আরেকটু বিস্তারিত জানালাম যে তুমি যদি এখানে যাও তাহলে আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো, আমি একটা কি পজিশনে আছি। যেহেতু মায়েরারে আমার কি করতে হবে, পড়াইতে হবে, তাহলে কি আমার সম্পর্কে ভালো ভালো দিক তারা দেখাতে হবে না? তা ওই যে ওই স্টেজটাকে বলা হয় ট্রাফিক স্টেজ। কেন? তোমাকে আমি কই নিয়ে যাচ্ছি আলটিমেটলি আমার ওয়েবসাইটে, আর ওয়েবসাইটে গেলে তো আমার সম্পর্কে সব বিস্তারিত। আমি যদি তোমার বলি তুমি আমার লিঙ্কডইনে যাও, তার মানে কি লিঙ্কডইনে গেলে তুমি আমার সম্পর্কে ভালো বিস্তারিত জানতে পারবে, যে আমি কি করি, কোথায় কাজ করি, হ্যাঁ, তারপর কোন কোন কোম্পানির সাথে জয়েন আছি, যুক্ত আছি, সব জিনিসগুলো জানতে পারছো না? তো এই স্টেজটা কোন স্টেজে আসে, ট্রাফিক স্টেজে, তাই না? তাহলে এটা হলো সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজে আমি জানাইছি, একটু সরি করেন। হ্যাঁ কাকা, আমি তো ফোন দিলাম ধরতেছি না তোমার ফোনে। আচ্ছা শোনো, তুমি হলো মিরপুর আছো না? তুমি মেট্রোতে উঠে দিয়াবাড়ি নামবা, বুঝছো? দিয়াবাড়িতে তারপর তুমি হাউস বিল্ডিং আসবে, মানে উত্তর হাউস বিল্ডিং, রিক্সা দিয়ে বা রিক্সা বা উনি হইলে তোমার ওই অটো গুলো ছাড়ে, বুঝছো? লোক ভরে ভরে ছাড়ে, 15 টাকা করে নেয়। হাউস বিল্ডিং এসে তুমি বাসে উঠে চেরা গেলে চলে আসবে। তাহলে ওখান থেকে 10 মিনিট লাগবে, এখান থেকে 10 মিনিট লাগবে, শুক্রবার আজকে চেরা গেলে আসলে তারপর আমি তোমার এখান থেকে রিসিভ, ঠিক আছে? তা তাড়াতাড়ি আসো। আচ্ছা, তাহলে এই যে আমি আমার সম্পর্কে বিস্তারিতটা পরে কোন ধাপে জানালাম, ওয়েবসাইট ট্রাফিক, মানে এখন দেখেন একটা কথা, দারাজ একটা ওয়েবসাইট আমরা চিনি না? আমরা তো একটা প্রোডাক্ট, ওই ফেসবুকে যখন একটা প্রোডাক্টে অ্যাড চলো, ওই প্রোডাক্টে ক্লিক করে আমরা কোথায় নিয়ে যাই, আমাদের দারাজে নিয়ে যাই। তা দারাজে গেলে কি আমরা শুধু ওই প্রোডাক্টটা দেখে বসে থাকি? আরো বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমি এক্সপ্লোর করি না? ট্রাফিক স্টেজটা কি, এক্সপ্লোর করা আরো কিছু প্রোডাক্ট বা আমাকে এক্সপ্লোর করা। যখন সে আমার লিঙ্কডইন প্রোফাইল আসবে, তখন আমার সম্পর্কে সে কি ধারণা হবে, যে আমি কোথায় কাজ করি, আমি কোন কোম্পানির সিও বা কি কি কাজ করি, আহ, তারপর আমার কেমন স্যালারি হইতে পারে। এই যে আমার এক্সপ্লোর করতেছে কোন স্টেজে এসে, ট্রাফিক স্টেজে এসে। প্রথম স্টেজে তো আর আমার এক্সপ্লোর করিনি, প্রথম স্টেজে জাস্ট আমার সম্পর্কে জানছে যে ভাই আমি, আমার নাম সম্রাট, আমি একটা জব করি, আমি ই লার্নিং একটা ট্রেনার হিসেবে আছি, তাই তো? আমার সম্পর্কে সে আরো সার্চ দিয়ে, কথা গুগলে যখন আমার ওয়েবসাইটে গেল, তখন আমার সম্পর্কে আরো এক্সপ্লোর হলো। সেম ভাবে ওই কদুর তেলটা
সম্পর্কে আমি আপনারা জানালাম, তারপর কি আপনি ওটা এক্সপ্লোর করার জন্য কোথায় গেলেন? সেই ওয়েবসাইটে গেলেন, দেখলেন যে তীব্র প্রযুক্তি নিয়ে আসলে কি কাজ হয়, এটা ভালো ঘুম হয়, এটাতে, তারপর দাম কম আছে, তারপর এটা ব্যবহার করলে উপকারিতা আছে, অপকারিতা কি, সবকিছু আপনি এক্সপ্লোর করলেন কোন স্টেজে? সেকেন্ড স্টেজ। ওটাকে বলা হয় কোন স্টেজ? ট্রাফিক স্টেজ। এখন দেখেন প্রথম স্টেজে আমি মেয়েটার কথা চিন্তা করলাম, প্রথম স্টেজে মেয়েটারে আমি ওই বিয়ে বাড়িতে কি করলাম, দেখলাম, দেখে তারে মানে কাছে যে তারে আমার সম্পর্কে মোটামুটি বললাম। তারপর তারে আমি দাওয়াত দিলাম যে তুমি আসো, পদ্মা সেতু আইছে, পদ্মা সেতুটা আমরা দেখি একসাথে। সেখানে যে আমি কি আমার সম্পর্কে আরো তারে কি করলাম, প্রথম স্টেজে তার আমি তারে বলিনি যে আমার কি, আমরা প্রথম স্টেজে বললাম আমরা কি এক জায়গায় যাইতে পারি বা কথা বলতে পারি কিনা, এর মধ্যে ফোনে টোনে কথা হলো। তারপর পদ্মা সেতু যে, তারপরে তারে আমি আমার সম্পর্কে একটু বিস্তারিত জানালাম যে আমি এই করি ওই করি, আমার এরকম টাকা ইনকাম, স্যালারি এরকম। এই যে আমার সম্পর্কে যে জানাচ্ছি, এটা হলো সেকেন্ড স্টেজ। তারপর ওই মেয়েটার মধ্যে কি পজিটিভ দিকও আসতে পারে, নেগেটিভ দিকও আসতে পারে। পজিটিভ মানে কি, সে প্রোডাক্টটা কিনবে, আর নেগেটিভ বলে কি, সে প্রোডাক্টটা ওখান থেকে বাদ দিয়ে দেবে, তাই তো? তাহলে থার্ড স্টেজ, তারপরে থার্ড স্টেজটা হলো কি আমার সেলস। সে যখন এক্সপ্লোর করে ফেলাইছে, মার্কেটিং বলেন কিংবা আপনার সাইকোলজি বলেন, এটা দিয়ে বলা হয়েছে যে যখন তোমার ওয়েবসাইটে 100 জন পার্সন আছে, কিছুক্ষণ প্রায় 2 মিনিটের মতো, 1.5 মিনিটের মতো অবস্থান করে প্রোডাক্ট এক্সপ্লোর করে, তার মধ্যে থেকে প্রায় 60% লোকই কি প্রোডাক্টটা আগ্রহী থাকে। তাহলে এখন ওই মেয়েটা যদি আমার সম্পর্কে বিস্তারিত আরো দেখছে, সে সার্চ দিয়ে দেখার পরে, তাহলে আমি এখন লাস্ট স্টেজে কি করলাম, প্রপোজ করলাম যে আমি তো তোমাদের ভালোবেসে ফেলছি, তোমার আমি বিয়ে করতে চাই, কিংবা তোমার হাতটা আমি ধরতে চাই। ওই স্টেজে এসে আমি তারে কি করলাম, প্রপোজ করলাম। এখন প্রথম দিন কি আমি প্রপোজটা করতে পারতাম? তাহলে তো তার জুতো থাকতো আর আমার গাও থাকতো, তাই না? তা এই যে বিষয়গুলো বোঝা গেছে। এই যে দেখেন মার্কেটিং কিন্তু এই মোটামুটি 3টে স্টেজ, বাকিগুলো কিন্তু আর তেমন না। বাকিগুলো কি, এই যে লিডস আছে, লিডস মানে কি, তথ্য কালেক্ট করা। লিডস মানে কি, তথ্য কালেক্ট করা। কি তথ্য কালেক্ট করা? ধরেন আহ আপনারা বি নাম শুনছেন? বি মানে কি, বিজনেস টু বিজনেস, আর বি মানে কি, বিজনেস টু কনজিউমার বা কাস্টমার। এখন দেখেন বি কারা হয়, যেমন আমি একটা প্রোডাক্ট, নিলয়ের একটা আইটি প্রতিষ্ঠান, আবার ই লার্নিং একটা আইটি প্রতিষ্ঠান, এর মধ্যে যে বিজনেসটা হবে সেটা হবে কি, বি টু সি কাদা হবে। তোমাদের সাথে যেটা হয়েছে এটা হলো তোমরা বি টু সি। এখন আমি ধরো একটা গাড়ি বিক্রি করি, আমি কি করব, একটা গাড়ি বিক্রি করবো। ভাই অনলাইনে তো আর গাড়ি বিক্রি করা যায় না, করা যায়? অনলাইনে জানানো যায় প্রোডাক্ট, যে আমার একটা গাড়ি আছে, আমি এটা বিক্রি করবো। যারা যারা কিনতে আগ্রহী, তারা কি এই ফর্মটা ফিল আপ করবে, ফর্মটা পূরণ করবে। ফর্মটা যখন সে পূরণ করবে, তখন কি তার লিডটা আমার কাছে চলে আসবে না? সে ফর্মের মধ্যে আমি কি কি জিনিস নিতে পারি না, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার ঠিকানা নিতে পারি না? তো সে যখন ফর্মটা ফিল আপ করলো, তখন তার ডকুমেন্ট গুলো কার কাছে চলে আসলো, অটোমেটিক আমার কাছে চলে আসলো। তখন আমি তার নাম্বারে ফোন দিলাম যে ভাই, আপনারা যদি গাড়িটা কিনতে চান তাহলে কোথায় আসেন, আমাদের শোরুমে আসেন বা আমার বাসার সামনে আসেন, সেখানে এসে আপনারা দেখেন। অনলাইনে তো ভাই এটা তো মোবাইলও কিনা যায় অনলাইনে, কিন্তু গাড়ি তো আর কিনা যায় না। তাই আমার গাড়িটা পছন্দ হলো, আমি অর্ডার দিয়ে দিলাম, বাসার সামনে এসে ডেলিভারি দিয়ে গেল, এটা হবে কোনোদিন সম্ভব? তো এই যে এই ক্ষেত্রে আমরা কোন অ্যাড চালাবো, লিডস অ্যাড। সেম ভাবে অ্যাপ প্রমোশন কি ভাই, ক্লায়েন্টের আমাকে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা আমি কি করবো, প্রমোট করবো। অ্যাপ বলতে কি, আমরা মোবাইলে অনেক গেম খেলি না, পাবজি, লুডো এডি খেলি না? তো এইগুলো তো কোনো একটা কোম্পানি তৈরি করছে, কোনো একটা পার্সন তৈরি করছে। তৈরি করার পরে কি প্রোডাক্টটা সেল করবে না, প্রোডাক্টটা সম্পর্কে মানুষের জানাবে না, অ্যাপটা যেন সবাই ইনস্টল করে। এখন দেখবেন ম্যাক্সিমাম একটা সবার কাছে একটা অ্যাড আসে, CK344, সবাই দ্বারা আসে, গড়ে পাত্তা আসে না? এই CK344 মানে কি? এটা হলো ঘরে বসে এরকম একটা কিছু একটা হইতে পারে, ইগনোর করি। এরা কিন্তু যত ইগনোর করে আমার সামনে আসতেছে, কারণ এটার ইউজার দিন দিন কি বাড়তেছে, কারণ এত পরিমাণে মার্কেটিং হচ্ছে এটার পিছনে। এটা কোনো একটা অ্যাপ না, এটা হলো টাকার খনি, হ্যান ত্যান, জানি না আসলে কি, লাখ লাখ কোটি কোটি টাকা বলে এটা কামাচ্ছে। তার মানে কি, CK344 এই অ্যাডটা আসতেছে না, তো এই অ্যাপটাও তো একজন বানাইছে, তাই না? বানানোর পরেই তো অ্যাপটার অ্যাড আপনাদের আসতেছে। সে কি করছে, এই যে আপনাদের কাছে টার্গেট করছে, যারা যারা আপনাদের গড়ে পাতা সবাই টার্গেট করছে, যারা মোবাইলে অনলাইনে আছে সবাই ধরে যায়। দেখি আমার ওই সেদিনকে আমার পাশে বসে একদিন ফেসবুক চালাচ্ছে, গালাগালি দিচ্ছে, এই কি এক অ্যাড, এই সারাদিন আসে। তার বয়স দেখলাম 65 হবে নর্মালি, এই যে চার দোকান বসে এরকম বুঝাচ্ছে, তার ধরেও তো যাচ্ছে ad। তার মানে কি, CK344 গড়ে পড়তে সবার কাছেই করছে। টাকা জিনিস তো, ডলার তো দেখতেছে, স্বর্ণ ঢালতেছে আর পড়তেছে, এই জিনিসটাতে সবাই কি করতেছে, আকর্ষণ করছে, লোভ দেবে। হ্যাঁ, এই জন্য আর কোনো বয়স সীমা দিন। এই যে এই ফাঁদে পড়বে 18 থেকে 24, 18 থেকে 24, আর উপরে হলো 35 থেকে 50, এই ফাঁদে পড়ে গেছে অলমোস্ট।
মাঝখান থেকে 25 থেকে 35-এর মধ্যে যারা আছে এরা তো এই স্ক্যামের সাথে আগে পরে অনেক শিকার হয়েছে, এরা এখান থেকে দূরে আছে দেখছি, যতটুকু দেখলাম। কারণ আমার যতগুলো স্টুডেন্ট আছে ক্লাস যখন করাই প্রায় 50টা স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্যার এটা কি আসলে সত্যি স্যার, মানে স্যার এটা কি করবো স্যার, আমি বলি, করো। দেখছে ওই দেখেন বয়সের কইছি না, বয়স দেখেন এই রূপমও করছে, দেখেন আদিবও করছে, সিয়াম করিনি আমার স্যার দেখেন। আপনারা তিনজন স্ক্যামের শিকার হয়েছেন এটা দেখে মনে হচ্ছে, কারণ বয়স আপনারা 35-এর উপরে আর এরা হলো 24-এর নিচে। যাই হোক আমি ওইটাই ধরছি, আর এরা হলো 24-এর নিচে। এই মাঝখান থেকে যারা 25 থেকে 30 32, এরা আবার এই জিনিসগুলো বহুত, ওই যে রিং আইডি মাইডি, তারপর আরো কি কি আছে না ইবিলি টিবিলি, এগুলোই ধরা খেয়েছি তো, এগুলো এগুলো বিশ্বাসই করে। এই জন্য টার্গেটটা কিন্তু ওই অনুযায়ী করা হয়েছে, মাঝখান থেকে একটু বাদ দেওয়া হয়েছে। তা ওইগুলো হলো আমার অ্যাপ প্রমোশন, ওই অ্যাপটা আমি প্রমোট করবো, এক কথা ওই যে ভিডিও দিয়ে আমি সব জায়গায় খালি প্রমোট করে দিচ্ছি, ফেসবুকে ঢোকা যাবে না যত ফেসবুকে আছে। তারপর লোকাল স্টোর ভিজিট মানে কি, আমার যেটা অনলাইনের পাশাপাশি আমার একটা অফলাইনও স্টোর আছে, যেমন অনলাইনে আপনাকে নিলয়টিও আছে, অফলাইনেও কি নিলয়টি আছে। তাই এই যে লোকাল স্টোরে যে মার্কেটিংটা করা হয় সেটাকে লোকাল স্টোর এন্ড প্রমোশন বলা হয়, ঠিক আছে। আর লাস্টে আছে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গাইডলাইন্স, কোন একটা ক্যাম্পেইনে যেটা কোনো উদ্দেশ্য নাই, জাস্ট আমি চালাচ্ছি দেখি অডিয়েন্স কেমন আসে, এটার জন্য। তোমার মেইন হলো কি এই অ্যাওয়ারনেস, তারপর আমরা কোন স্টেজ ট্রাফিক, তারপর হলো কোন স্টেজ সেলস, এই তিনটা সেলস। স্টেজ। তো সেদিনকে তো আমরা ধরেন এই জিনিসগুলো এত ডিপলি জানিনি, আজকে তো জানলাম। এখন বলেন এখানে কি কোনো কোশ্চেন আছে? আজকে থেকে কিন্তু প্রতিটা ধাপ আমরা এরকম ভাবে ডিপলি ডিপলি দেখে যাব, ঠিক আছে। একটা ক্যাম্পেইন করতে আগে কিন্তু দেখছি কি কি আছে, এখন প্রতিটা ধাপে আমি আরো ডিপলি করে আপনাদের দেখাই যাবো। তাহলে এই 6টা স্টেজ 7টা স্টেজ বোঝা গেছে, এখানে কোনো কোশ্চেন আছে অনলাইন অফলাইন যেই আছেন না কেন? আবুল কালাম, অনিক, জাকির ভাই, সাকিব, কেউ কোনো কোশ্চেন আছে? স্টেজ গুলো বোঝা গেছে স্যার? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা স্যার ঠিক আছে, আমি কয়েক মিনিট পরে যুক্ত হয়েছি, তো তারপর যখন থেকে যুক্ত হয়েছে পুরো বিষয়টা বুঝেছি স্যার, আর আচ্ছা কিছু পরে ঠিক দেখে আছে। নিবে। আচ্ছা তাহলে থাকেন, এখান থেকে আমরা আগের দিনে অ্যাওয়ারনেস দেখছিলাম, আজকে আমরা এটা ট্রাফিক দেখি, ঠিক আছে। তা আমরা চয়েস করলাম কি একটা ট্রাফিক ক্যাম্পেইন, তারপর ট্রাফিকের পাশাপাশি আমি কি করলাম, ট্রাফিক ক্যাম্পেইন চুজ করলাম। এরপরে আসেন যেটা আছে এটা থাক, এটা কনভার্সন ডিফল্ট ভাবে যেটা আছে অ্যাকশন, হয়েছে আগের দিনে যে ক্যাম্পেইন গুলো রয়েছে ওগুলো ডিলিট করতে হবে। কন্টিনিউ। এবার আসেন সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, কোন টাইপের ক্যাম্পেইন আপনি করাবেন, এই জায়গায় সেই টাইপ গুলো দিয়ে আছে। সার্চ ক্যাম্পেইন কোন উদ্দেশ্যে করা হবে, যারা গুগলে সার্চ করে টার্গেট করা। সার্চ ক্যাম্পেইন আমি কখন করব, যখন গুগলে সার্চ করে কোনো ক্যাম্পেইন করা হয় তখন আমি কি করব, সার্চ ক্যাম্পেইন করব। দেখেন এখানে টার্গেট বলতে কি বুঝাচ্ছে, সার্ভিস প্রোভাইডার, লিড জেনারেশন, বিজনেস, এইসব ক্ষেত্রে কি করতে হবে আমার, টার্গেট করতে হবে। কি শিখতে হবে, কিওয়ার্ড রিসার্চ শিখতে হবে, তারপর হলো কি টেক্সট লেখার কৌশল শিখতে হবে, ম্যাচ টাইপ শিখতে হবে, নেগেটিভ কিওয়ার্ড কি, এগুলো এই কিওয়ার্ডের জায়গায় যখন আসবেন তখন ওরকমের দেখবেন চোখ মুখ বেড়ে গেছে, সামনে আসতেছে কিওয়ার্ড। আচ্ছা সেটাবে ধরন কি, গুগল অ্যাডস, নিউ ক্যাম্পেইন, নতুন ভাবে কিভাবে কিভাবে করবে, এই যে ফাইলটা আছে না সবার কাছে, ডাউনলোড করছেন না, একদম স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিচ্ছি। তা এই জায়গা হলো সেই জিনিসটা, এই যে 6টা জিনিস আছে, কোন সময় কোন ক্যাম্পেইনটা তুমি চালাবা সেই সম্পর্কে এখানে সুন্দর করে বলা আছে, যে তুমি কখন ডিসপ্লে ক্যাম্পেইন চালাবা, তুমি কখন ভিডিও ক্যাম্পেইন চালাবা, তুমি কখন শপিং ক্যাম্পেইন চালাবা, তুমি কখন পারফরমেন্স ক্যাম্পেইন চালাবা, তুমি কখন কি চালাবা অ্যাপ ক্যাম্পেইন চালাবা, লোকাল ক্যাম্পেইন কখন চালাবা, এই সব কিছু এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটা চয়েস করি, আমরা সেখানে ওয়েবসাইট ট্রাফিক যেহেতু চালাচ্ছি আমরা হলো সার্চ নিতে পারি, কি নিতে পারি, বা ডিসপ্লে, যে কোনো একটা নিতে পারি, সার্চ কিংবা ডিসপ্লে। সার্চ হলো কি, যেটা হলো আমি সার্চ করি, সার্চের পার্থক্য কি, কারণ আপনি লিখবেন যে প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এটা কি আপনি নিজ থেকে সার্চ করছেন না, আপনি যেটা খুঁজতেছেন সেটা হলো সার্চ। আর যেটা আমি আপনাকে দেখাবো সেটা হলো কি ডিসপ্লে। দেন আপনার সামনে নিয়ে আসলাম যে এই প্রোডাক্টটা কিনলে আপনি 50% ডিসকাউন্ট পাচ্ছেন, এই জিনিসটা তো আপনি চাচ্ছেন না, আপনার দ্বারা আমি কি করতেছি, নিয়ে আসতেছি। তাহলে সেক্ষেত্রে ওটা কি হবে, ডিসপ্লে। আর আপনি যেটা খুঁজতেছেন সেটা কি, সার্চ। বুঝা গেছে? তো আমরা ধরেন ডিসপ্লেতে গেলাম, আমরা কি করলাম, ডিসপ্লেতে গেলাম। তারপরে এখানে বলতেছে যে তুমি যেহেতু আমার ট্রাফিক অ্যাড, তার মানে কি আমার আলটিমেট গোল কি, তোমার আমি কোথায় নিয়ে যাবো, আমার ওয়েবসাইটে, কেন, এক্সপ্লোর করার জন্য। সেকেন্ড স্টেজ, প্রথম স্টেজ ছিল কি, অ্যাওয়ারনেস, আমার সম্পর্কে বিস্তার খালি একটু বলছি। সেকেন্ড স্টেজ কি, আমার সম্পর্কে তুমি, আমি প্রথমে আমার সম্পর্কে তোমার জানাইছি,
সেকেন্ড স্টেজ তুমি আমার সম্পর্কে কি করবা, এক্সপ্লোর করো। যখন তোমার আমি ওয়েবসাইটে নিয়ে যাবো তখন কি ওই যে বললাম দাঁড়াতে, যখন তোমার ওয়েবসাইটে নিয়ে যাবে তখন কি করবা তুমি, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে একটু দেখবা না, জানবা না যে কোন প্রোডাক্টটা কেমন, প্রাইস কেমন। একটা প্রোডাক্ট দেখতে যে আরেকটা প্রোডাক্টে যাবা, এই বিভিন্নক্ষণ তুমি ওয়েবসাইটে স্টে করতেছো না। তা এটা হলো কি, আমি তোমারে আমার সম্পর্কে এক্সপ্লোর করাচ্ছি। তোমারে আমার গোল হলো ভাই, তোমার যদি কোনো রকম ভাবে আমার ওয়েবসাইটে নিতে পারি, তখন তো আমি তোমারে কি একটা জায়গা প্রোডাক্ট দেখা দিতে আরো 10টা প্রোডাক্ট দেখাতে পারি, তাই তো? এখানে ধরেন আমরা যেই প্রোডাক্টের অ্যাড চালাবো, তা ধরেন আমরা লারিব, আমার পছন্দের কোম্পানি, এই লারিব ক্রেজ যেটা আছে, এই যে অটোমেটিক ভাবে এটা কি দিয়ে দিলাম, আমি ওয়েবসাইটে দিলাম। যেহেতু আমার অ্যাড চালাচ্ছেন কিসের, ট্রাফিক, আর চালাচ্ছি ডিসপ্লে। ডিসপ্লে শপিং এটা মেটার না, মেটার হলো এটা, যেটা আমি চালাচ্ছি কি, ট্রাফিক। তার মানে কি আমি আলটিমেটলি কোথায় নিয়ে যাবো তোমাকে, আমার ওয়েবসাইট। তাহলে আমি ডিসপ্লে দিলাম, এখানে দিলাম লারিব ক্রেজ। কোনটা দিলাম, লারিব ক্রেজ বলতে কি বোঝাচ্ছে, আমার যে কোম্পানিতে তোমার আমি নেব। আবার কন্টিনিউ দিলাম। এবার আসেন ক্যাম্পেইন, না এখানে ওয়েবসাইট ট্রাফিক ডিসপ্লে টু, ক্যাম্পেইন লেখার নিয়ম শিখেছিলাম না আপনাদের। প্রথমে কি, যে কোম্পানি অ্যাড চালাবে, যে অ্যাড চালাবেন, কি অ্যাড চালাচ্ছেন, ট্রাফিক। যেন আপনি ভুল না হয় ইন ফিউচার। আজকে কয় তারিখ, 20, তারপর কত, 6, তারপর কত, 25, এই তারিখ 20/6/25 ট্রাফিক অ্যাড চালাচ্ছি। তারপর কিসের উপর, মানে অবজেক্টিভ কোনটা, ডিসপ্লে, ডিসপ্লে, ঠিক আছে। এখন দেখেন, এই যে 20 তারিখ 6 মাস 2025, সারা জীবনে কি এই তারিখটা আর পাবেন? দেখেন তো, যত জীবন বাঁচেন না কেন, 20 তারিখ 6 মাস 2026 পাবেন, 25 পাওয়ার সম্ভাবনা নেই। তার মানে কি, এই তারিখটা দিয়ে এরকম করে লিখে রাখলে আপনি নির্দিষ্ট কোন তারিখে কোন অ্যাড চালাচ্ছেন এটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে। তো এভাবে আপনি ক্যাম্পেইনের নামটা দিবেন। কন্টিনিউ। আচ্ছা, এই যে এই কটা ধাপে তো যখন পূরণ হবে তখন আবার ক্যাম্পেইনটা রান হবে, তাই তো? এখন এই প্রত্যেকটা ধাপ আমরা শিখবো, এক একটা ক্লাসে এক একটা জিনিস আমরা খুব সুন্দর করে শিখবো। হ্যালো, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন, এই জায়গায় একটু ভালো করে খেয়াল করবেন এই জিনিসগুলো। আজকে আমরা লোকেশন আর টার্গেট ই পর্যন্ত দেখে গেলাম। লোকেশন, ল্যাঙ্গুয়েজ, দেখা যাক যতদূর যাইতে পারি। লোকেশন এখানে বলতেছে, একটু খেয়াল করেন, আগের দিন ক্লাসেও বলছি, এখানে আমার অ্যাডটা দেখাচ্ছে বাংলাদেশ ইন্টার অ্যানাদার লোকেশন, আর এখানে দেখাচ্ছে অল কান্ট্রি অ্যান্ড টেরিটরিজ। গুগল অ্যাড তো ভাই বড় জিনিস, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই চলে। যেগুলো সার্চ অ্যাড, যেমন ওয়েব হোস্টিং লিখে সার্চ দেয় প্রতি জায়গাতে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, কারণ ওয়েব হোস্টিং সবারই দরকার হয়। ওয়েব হোস্টিং কিন্তু জানেন ডোমেন হোস্টিং এর জায়গা। ওয়েবসাইট তৈরি করতে গেলে যে জিনিস লাগে সেটা হলো ওয়েবসাইট, ওয়েব হোস্টিং। তো এখানে অল কান্ট্রি অ্যান্ড টেরিটরিজ যখন দিবেন তখন এটা কি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডটা চল, ওয়ার্ল্ড ওয়াইড, পুরো পৃথিবীতে অ্যাডটা চল। যদি আপনি শুধু বাংলাদেশে চালান, তাহলে শুধু কি বাংলাদেশ দিন, যে শুধু আমি বাংলাদেশে অ্যাডটা চালাতে চাচ্ছি। ইন্টার অ্যানাদার একটা লোকেশন আছে, এখানে যদি আপনি সাথে বাংলাদেশের বাইরে আপনি একাধিক কান্ট্রিতে অ্যাড চালাতে চাইতে পারেন, বাংলাদেশ, ইন্ডিয়া, বা আমেরিকা, ইউএসএ, বিভিন্ন জায়গায় চালাতে পারেন। সেই জায়গার ক্ষেত্রে কি করবেন, এই যে ইন্টার অ্যানাদার লোকেশন সার্চ দিবেন, ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া কান্ট্রির পাশে যখন আপনি ইনক্লুড করবেন তখন কি হয়ে গেছে, ইন্ডিয়াটাই অ্যাড চলতেছে। পাকিস্তান ইনক্লুড করলে কি, ইনক্লুড। এখন দেখেন, আপনি অল কান্ট্রিজ অ্যাড চালাচ্ছেন, কি অল কান্ট্রিতে অ্যাড চালাচ্ছে, ইন্টার লোকেশন হয়েছে। আপনি ধরেন ইউএস, কি করলেন, ইউএসএ টা
ইউনাইটেড স্টেট আমেরিকা, এটা ইনক্লুড আর এক্সক্লুড আছে। ইনক্লুড মানে কি হবে? যোগ হবে। এক্সক্লুড মানে কি হবে? বাদ হবে। যখন আমি এক্সক্লুড করে দিলাম, তখন ভাই সারা পৃথিবীতে অ্যাড চলবে, খালি আমেরিকা অ্যাডটা চলবে না। বোঝা গেছে? এই যে আমি ইনক্লুড মানে কি? যোগ করা। আমি অ্যাড চালাচ্ছি পাকিস্তান পুরো পৃথিবীতে, কিন্তু আমি শুধুমাত্র পুরো পৃথিবীর মধ্যে থেকে আমেরিকা বাদ দিয়েছি। আমেরিকায় কোনো অ্যাড যাবে না, ওই প্রোডাক্টে অ্যাড যাবে না। যারা আমেরিকায় থাকে, আমেরিকার লোকেশনে যারা আছে, সে ইনক্লুড মানে কি? যোগ করা। এক্সক্লুড মানে কি? বিয়োগ করা। এটুকু বুঝলেই তো হবে যে আমি, ধরেন এখানে এই জিনিস বাদ, এই জিনিস বাদ, এটা বাদ। এই জায়গায় দেখেন একটা অপশন আছে, অল কান্ট্রি এন্ড টেরিটরিজ, মানে এখন হলো পুরো পৃথিবীতে আসছে, এখানে আর কোনো কিছু বলার নেই। বাংলাদেশ দিছি, শুধুমাত্র বাংলাদেশে অ্যাড চলবে। ইন্টার অ্যানাদার লোকেশন, ধরেন আমি ইন্ডিয়া দিলাম, ইন্ডিয়া কান্ট্রি। ইনক্লুড মানে কি? ইন্ডিয়াতে অ্যাড চলতেছে। পাকিস্তান, অ্যাড ইনক্লুড করলাম, অ্যাড চলতেছে। ইউএসএ, ইউএসএ এক্সক্লুড করে দিলাম, মানে কি? বাদ হয়ে গেছে। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার তো সবাই? এখন আরেকটা জিনিস আছে, এবার আরেকটু আসেন, এই অ্যাডভান্স সার্চ নামে আরেকটা অপশন দেখা যায়। অ্যাডভান্স সার্চে আপনি যান, যাই আপনি লোকেশন অরেঞ্জ টার্গেট করবেন, শুধুমাত্র লোকেশন অরেঞ্জ ধরলেন বাংলাদেশ, কি ধরলেন? বাংলাদেশ কান্ট্রি। আমি ওই জায়গাতে সব বাদ দিয়েছি, আমি ভিতর থেকে মানে লোকেশন অ্যাড করার 3-4টা ধাপ আছে, আমি সব দেখাই দিচ্ছি। আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে অ্যাড করবেন। বাংলাদেশ কান্ট্রি আমি কি করলাম? ইনক্লুড করে দিলাম। কি করে দিলাম ভাই? ইনক্লুড করে দিলাম। বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশের মধ্যে ঢাকা ডিভিশন আছে না? এই ঢাকা ডিভিশনটা আমি বাদ করে দেবো। বাংলাদেশে আমার অ্যাড চলবে, বাট বাংলাদেশের ঢাকা ডিভিশন, বাংলাদেশ ঢাকা ডিভিশন প্রভিন্স, এটা কি করে দিলাম আমি? এক্সক্লুড। এই যে এই জায়গাটা কি হয়ে গেল? লাল হয়ে গেছে। ঠিক আছে? বাংলাদেশে কিন্তু অ্যাড চলতেছে, বাংলাদেশের মধ্যে ঢাকা ডিভিশনটা কি অ্যাড যাবে না। ক্লিয়ার? আবার এটাকে এটাতে আমি আরেকটা ভাবে দেখাই দিই আপনাদের। যখন আপনি ধরেন ইউএসএ তে অ্যাড চলে, কি চলে? ইউনাইটেড স্টেট আমেরিকা, এটা কি হয়ে গেল? ইনক্লুড হয়ে গেল। আমার অ্যাড চলতেছে ইউএস। ঠিক আছে? আমি ইউএসএ চলবে, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে চালাবো না। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, এটা কি করে দিলাম আমি? বাদ করে দিলাম। এই যে নিউ ইয়র্কটা কি হয়ে গেল? বাদ হয়ে গেছে। বোঝা গেছে? চলতেছে কোথায়? ইউএসএ তে। বাদ হয়েছে কোথায়? নিউ ইয়র্ক। Okay. এখন আরেকটা জিনিস হলো, আহ, উম, ধরেন এটা আবার উঠাই দিই, সবগুলো জিনিস তো ডিপলি দেখাতে হবে আপনাকে। বাইরের মধ্যে সাপোর্টটাই করা যাবে নি ফ্লোরের বাইরে কোনো উম, বাইরের ফ্লোরে আমাদের আচ্ছা, এবার দেখেন এই নিচে একটা অপশন আছে, ধরেন আমরা, আপনার ক্লায়েন্ট অ্যাড চালাবে হলো কাজ ইউকে বাইরে তে। দিবেন কোথায়? ইউকে। সাথে চালাবে হলো ধরেন কানাডা। কোথায়? কানাডা। AUSTRAIL, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বানানো হয়েছে, যাই হোক। আরো ধরেন চালাবে হলো, অস্ট্রেলিয়া হয়নি বানানো। আচ্ছা, তাহলে হলো নেপাল। ধরেন আপনার ক্লায়েন্ট এই 4 জায়গায় একসাথে অ্যাড চালাবে, এই 5 জায়গায় একসাথে অ্যাড চালাবে, সেক্ষেত্রে আপনি কি কপি করেন, কন্ট্রোল-C দিয়ে। এখানে যে এই যে অ্যাড লোকেশন ইন বাল্ক একটা অপশন আছে, দেখা যায়। আমি অ্যাড লোকেশন বারটা অন করে এই জায়গায় সবগুলো কান্ট্রি একসাথে কি করে দিলাম? অ্যাড করে দিলাম। যে কটা কান্ট্রিতে আমি অ্যাড চালাতে চাই, সেই কটা কান্ট্রিতে আমি কি করে দিলাম? অ্যাড করে দিলাম। তাহলে কি হয়ে যাবে? রিসার্চ বাংলাদেশ। ম্যাচ, অবশ্যই ম্যাচ করবো, তাহলে হাজারের কাছে। ইউএসএ, কানাডা।
হুম, এখন কে দিয়ে লাগে? হুম, বাংলাদেশ। হয়েছে? প্রথমে এনে কান্ট্রি সিলেক্ট করলাম কোনটা, বাংলাদেশ। তারপর ওখানে কি কি লিখে সার্চ দিলাম, ঢাকা ডিভিশন আর কুমিল্লা ডিভিশন। এর পাশে গেলে টার্গেট অল দেবেন না এক্সক্লুড দেবেন? টার্গেট অল দিলে কি, এই যে বাংলাদেশের মধ্যে এই যে ঢাকা আর কুমিল্লায় এটা যাবে, আর যদি এক্সক্লুড করে দেন তাহলে কি এই দুই জায়গা বাংলাদেশে আসছিল, বাট এই দুই জায়গা যাবে না। এই জিনিস তো বাইরে আইটোকেও দেখাইছি, বাট সব স্টেজে আমি আপনাদের দেখাই দিচ্ছি। ঠিক আছে? সেম ভাবে যখন আপনি এখানে দিলেন ইউএসএ, দিলেন ইউএসএ দিয়ে তারপর যে কান্ট্রি গুলো ক্লায়েন্ট বাদ দিতে গেলো ওই কান্ট্রি গুলো তুমি কি করে দেবা, এইভাবে এসে এক্সক্লুড করে দিবা। যদি ওখান থেকে কষ্ট মনে হয় এখান থেকে দিবা। ক্লিয়ার? এরপরে আসেন, এটাও বুঝলাম আমরা। তারপর দেখেন রেডিয়াস নামে একটা অপশন আছে, দেখা যায়? আচ্ছা, রেডিয়াস অপশনটা হলো এখানে আপনার ধরেন একটা প্লেস, ধরেন আমি বাংলাদেশ আনলাম। এই যে বাংলাদেশটা আমি কি করলাম ভাই, ইনক্লুড করলাম। করার পরে এখানে আমি কিলোমিটার দিই, বাংলাদেশের ভিতরে এই যে অ্যাড চলতেছে, বাট আমি একটা জিনিস বাদ দেব। এটা হলো খুলনা, খুলনা সিটি। খুলনা সিটি, খুলনা সিটি ধরলাম না আমি। এটা এটা যে ক্লাসে যে আমি খুলনা সিটির মধ্যে 20 কিলোমিটার জায়গা আমি ধরেন 2 কিলোমিটার কি করলাম, অ্যাড রান করলাম। বুঝা গেছে? পুরো বাংলাদেশের মধ্যে আমি কোথায় চালাচ্ছি, খুলনার মধ্যে আশেপাশে সহ 2 কিলোমিটার। আবার আপনি এখানে আরেকটা জিনিস সার্চ দেন, ধরেন আপনি কুমিল্লা, কি দিলেন, কুমিল্লা সার্চ দিলাম। কুমিল্লা কি পায় না সার্চে, কুমিল্লা পাইছে, ইনক্লুড করলাম। হ্যাঁ, যেটা আপনি ইনক্লুড করবেন কোনটা ইনক্লুড করলাম, এই যে কুমিল্লা, এটার আবার সার্চে যাবে। যার পরে এটার কুমিল্লা 20 কিলোমিটার আছে তো, এটা ধরেন আপনি মাইন্ড করে এবার 1 মিটার দিলেন, 1 কিলোমিটার, কিলোমিটার দিয়ে সেট দিন, তাহলে এই যে কুমিল্লা 1 কিলোমিটার। বুঝা গেছে? এরপরেও যদি আপনার এখান থেকে সমস্যা হয়, এই জায়গায় একটা পিন মোডের অপশন আছে, দেখা যায়? এই পিন মোড আমি দেখাইছিলাম না আপনাদের ফেসবুকে, পিন মোডটা ধরে আপনি নিয়ে যেটা বাদ দেবেন বা যেটা যোগ করবেন সেই জায়গা ছেড়ে দিবেন। বুঝা গেছে? তারপর এটারে ইনক্লুড করবেন না এক্সক্লুড করবেন আপনার ইচ্ছা, ইনক্লুড করলে ইনক্লুড, এক্সক্লুড করলে এক্সক্লুড। প্রথমে আমরা ইনক্লুড এক্সক্লুড কোথা থেকে সেট করে আছি বলেন তো? এই বাইরে থেকে আমি সেট করে আছি, সব আমি ইনক্লুড রাখছি, কোনো এক্সক্লুড দিন। যখন আপনি এক্সক্লুড দেবেন সবগুলো কি হবে, যা যা পিন আকারে দেবেন সবগুলো কি হবে, বাদ হবে। আর এখন সবগুলো যোগ হচ্ছে কেন, প্রথমে আমি ওখানে সেট করেছি কি, ইনক্লুড। বুঝা গেছে? আপনারা যখন করবেন এখন আপনাকে বিষয়টা একটু অন্যরকম লাগবে, যখন নিজেরা করবেন তখন বিষয়টা সুবিধা হবে। ঠিক আছে? তো এই কয়টা জিনিস দিয়ে আমি এই সেভ দিলাম। বুঝা গেছে ভাই? এই জায়গায় কিন্তু আমি অনেকগুলো জিনিস দেখাইছি, একটু ভাইবে দেখেন। প্রথমে আমি এমনি সার্চ দেখাচ্ছি, তারপর আমি জিপ কোড দিয়ে দেখাইছি, তারপর আমি তোমার হলো 4টা কান্ট্রি একসাথে দেখাইছি, তারপর রেডিয়াস দিয়ে দেখাইছি, তারপর পিন দিয়ে দেখাইছি, মোট 5টা ধাপ দেখাইছি। বলো। হ্যাঁ, শুধু বাংলাদেশ দিয়ে দিলাম, আর কিছু না, তুমি তো পুরো বাংলাদেশ চালাচ্ছে। এই যে এই জায়গাতে এই শুধু ভাই বাংলাদেশ ধরাইতে, আর কোনো কিছু না। ঠিক আছে? এত কাহিনীর আমার দরকার নেই। কিন্তু ক্লায়েন্ট যখন বলে যে ভাই আমি এই জায়গাটুকু চাচ্ছি, এই জায়গাটুকু চাচ্ছি না, এই জায়গাটুকু চাচ্ছি, এই জায়গাটা চাচ্ছি, সেক্ষেত্রে তুমি হলো ওইভাবে একটা চালাবা। তারপর দেখেন এটা নিচে একটা অপশন আছে, এটা দেওয়ার পরে এখানে দুটো অপশন আছে, একটা হলো প্রেসেন্ট অন ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন হু, ধরেন এটা আপনার আপলোড না, এই দুটোর মধ্যে আপনি কখন কোনটা সিলেক্ট করবেন? এই যে লোকেশন গুলো ভাই আমি টার্গেট করলাম, ধরেন আমি পুরো ঢাকার মধ্যে উত্তরা টার্গেট করলাম, তাই না? আপনার বাসা হলো মোহাম্মদপুর, আপনার বাসা কোথায়? মোহাম্মদপুর। উত্তর হলো আপনার কি, জব। উত্তরা কি আপনার, জব। উত্তর আপনি প্রতিদিন সকালে আসেন না, বিকেল 5টা পর্যন্ত থাকেন না, তারপর আবার মোহাম্মদপুর যান না, এর আমি কোথায়,
উত্তরা। এখন ওই মোহাম্মদপুরের পার্সনটা কি উত্তরার ওই অ্যাডটা দেখতে পারবে কিনা? হ্যাঁ, এই জায়গায় লেখা আছে দেখেন, পিপল ইন রেগুলারলি ইন হু শো ইন্টারেস্ট ইউর ইনক্লুড লোকেশন। যেই লোকেশনটা আমি কি করতেছি, টার্গেট করতেছি, সেই লোকেশনটার প্রতি বাইরের থেকে যারা আসতেছে, মানে অন্য লোকেশনে যারা, তারা কি এই লোকেশনটার উপরে ইন্টারেস্ট কিনা? অবশ্যই ইন্টারেস্ট, কারণ তার জব হলো কোথায়? উত্তরা। তার মানে সে উত্তরা সকাল থেকে বিকেল পর্যন্ত থাকে। তার মানে কি, তার ওই মোবাইলের রেডিয়াস বা তার মোবাইলে কোড অনুযায়ী 24 ঘন্টা পর্যন্ত তোমার ইরা থাকে, কি জানি বলে, আরে ক্যাচ আপ না কি একটা বলে, যে যে লোকেশনেতে তুমি সরো না কেন 24 ঘন্টা পর্যন্ত ওইটারই থাকে ওই জায়গায়। ধরো আমি এখন আছি কত, টঙ্গী না, আমি যদি এখন মোহাম্মদপুর যাই, এই টঙ্গী বেসিসে যদি কোনো অ্যাড চলে, আমার দ্বারা ওই অ্যাডটা যাবে। কারণ কি, আমি এই প্লেসে থাকি, আমি এই প্লেসের উপরে ইন্টারেস্টেড। আমি যে আমার পুরো আমার মোবাইলের তো আইপি দিয়ে তো জানাই যাচ্ছে আমি কোথায় আছি, তাই না? হয়তো আমি মোহাম্মদপুর গেছি, বাট আমি আসিলাম কোথাও। হুম, বুঝা গেছে? তো এইটা হলো প্রথম, এটা যে প্লেসেস অন ইন্টারেস্ট। এটা যখন তুমি দিবা, এই বাংলাদেশের মধ্যে যদি তুমি ঢাকা অ্যাড চালাও, তার মানে এই ঢাকা কি বিভিন্ন দেশেতে লোক আসে না, বিভিন্ন জায়গা থেকে, দেশ না বিভিন্ন জায়গা থেকে আসে না, যেমন কুমিল্লা থেকে, রাজশাহী থেকে, ভোলা থেকে, খুলনা থেকে আসে না, 64 থেকে হয়তো ঢাকা আসে। তো ওই লোকগুলোর কাছে অ্যাড যাবে কিনা, যখন তুমি এটা দিবা তখন যাবে। আর যখন নিচেটা দিবা, তখন শুধুমাত্র ঢাকায় যারা অবস্থান করে স্থানীয়, তাকে দ্বারাই অ্যাডটা যাবে। 64 ডিস্ট্রিক্টে যারা আসবে তাকে দ্বারা অ্যাডটা যাবে। তাহলে আমরা কোনটা দেবো বলেন? সর্বোচ্চ সবসময় জন্য এটা। কিন্তু আবার ক্লায়েন্ট যদি বলে ভাই যারা এখানে স্থানীয়, তাকে দ্বারা অ্যাডটা যাবে, সেক্ষেত্রে তোমরা হলো কি নিচেরটা দিবা। বুঝা গেছে তো ইন্টারেস্ট বেসিস বিষয়টা? আমি যত মোহাম্মদপুর থেকে আমার তো উত্তর আসতে হচ্ছে, উত্তরা থাকতে হচ্ছে, উত্তরাতে কেনাকাটা করতেছি, বা উত্তরা ওই লোকেশনের মধ্যে আমি একটা ইন্টারেস্টেড জিনিস ইউজ করি, ওই লোকেশনে থেকে আমি ফেসবুক ইউজ করি, গুগল ইউজ করি, বিভিন্ন কিছু সার্চ দিই, সেই জন্য আমার কাছে ওই জিনিসটা আসবে। ওই আমি যদি এই 5টার পরে যে বাড়িতে ঘুমাইও রাত 12টার দিকে, আর অ্যাড যদি 12টায় চলে, তাও আমার তাহলে অ্যাড যাবে 24 ঘন্টার মধ্যে। ততক্ষণ না পর্যন্ত এটা কি বলে, ক্যাচ আপ, ততক্ষণ না পর্যন্ত ওটা ডিলেট হয়। ওই 24 ঘন্টা লাগে, তারপরে 24 ঘন্টা আসতে আসতে তারপরে সকালে আমি আবার অফিসে আসতেছি। রাইট? বুঝা গেছে? তারপরে ভাই এই পর্যন্ত যাওয়ার পরে বিষয়গুলো কিন্তু ডিপলি দেখাচ্ছি, বুঝতেছেন তো আপনারা সবাই? লোকেশন টার্গেটিংটা আজকে কিন্তু মাস্ট বি, বাসায় যে প্র্যাকটিস করবেন, এত ভুল ভুলে যাবেন। 5টা ধাপ দেখাইছি, আমি ল্যাঙ্গুয়েজের পরে আজকে আর দেখাবো না, তাহলে মাথার উপর দিয়ে যাবো সব। তারপর এখানে ল্যাঙ্গুয়েজের একটা বিষয় আছে। ল্যাঙ্গুয়েজের বিষয়টা ভাই আমি আগে পরে অনেক কয়বার বলছি যে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কোনটা? ইংলিশ। আপনি আমি ছোটবেলাতে মোবাইল কিন্তু ইংলিশেই চালাই আইছি, আপনি বাংলায় সেটিং করেন আপনার মোবাইলটা, আপনি নিজেই খুঁজে পাবেন না, কিচ্ছু খুঁজে পাবেন না। পাবেন না। এই জন্য আপনারা মাস্ট বি এখানে দিবেন কি, ইংলিশ। এখন কথা হলো, আপনি যদি বাংলাদেশে অ্যাড চালান, ইংলিশের পাশাপাশি আপনি কি দিতে পারেন? বাংলা, বেঙ্গল, বেঙ্গলি, এটা দিতে পারেন, ঠিক আছে? এটাতে মাস্ট বি দিতে হবে, এটা না দিলেও সমস্যা। কিন্তু আপনি যদি মনে করেন বাংলাদেশে অ্যাড চালাবেন, আপনি কি দিবেন? শুধুমাত্র বাঙালি। আপনার অ্যাড যাবে না। কেন যাবে না? আপনি দেখবেন যে মোবাইলে বাংলা সফটওয়্যার ইউজ করে 100 জনের মধ্যে 2 জন, তাও না, আমি দেখিনি। গ্রামেও তো এই সবাই ইংলিশে মানে পড়তে পারেন না, কও কিন্তু ইংলিশ দিয়ে দিয়ে কোন জায়গায় ঢুকে যাচ্ছে। বাবা এটা ঠিক করে যাচ্ছে, আমাকে এ নিয়ে আসলেন কেমন? আমি তো জানি, কিন্তু পড়েন তো, তাই জানি না। আমিও বাংলায় কোনো নাম্বার সেট করতে পারি না। অথচ আমরা তার মানে আমাকে ল্যাঙ্গুয়েজটা ওই যে ওই ক্ষেত্রেই আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, ইংলিশ থাকবে। আর বাকি হলো যেই জায়গার লোকেশন আপনি ইউজ করতেছেন। ক্লায়েন্ট যদি বলে ভাই আমি ইন্ডিয়ার, এখন যদি আপনার ক্লায়েন্ট হয় ইন্ডিয়ার তামিলনাড়ু, ইংলিশ থাকবে, তার পাশাপাশি আপনি কি হিন্দি আর তামিল দুটোই অ্যাড করবেন। শুধু হিন্দি আর তামিলে চালাবেন, অ্যাড করতে ওখানে গন, ওইটার উপরে কিন্তু আপনি ভালো কোনো রেজাল্ট পাবেন না। কেন? আপনার রেজাল্ট বাংলা অনুযায়ী যাচ্ছে, তামিল অনুযায়ী যাচ্ছে, কেউ দেখতেছেন পারতেছেন না, বুঝতেছেন? ক্লিয়ার? তার মানে আমার এখানে আমার কি করতে হবে, বাংলাটা ইউজ করবো, বাট সর্বপ্রথম আমি কি রাখবো, ইংলিশ। ওকে। তারপর আসেন মোড সেটিং, এগুলোকে আজকে দেখাবো, আপনাদের উপর ডিপেন্ড করতেছে। অ্যাড রোটেশনের যে বিষয়টা,
তাহলে আমরা একটু এর আগে আমরা একটু চলে যাই গুগল অ্যাডস ক্যাম্পেইন স্ট্রাকচারটা মনে আছে স্যার সবাই? গুগল অ্যাডস এ প্রথমে কি থাকে? প্রথমে একটা অ্যাকাউন্ট থাকে, এটা মনে আছে? আমি বারবার বুঝতে পারছি, প্রথম সর্বপ্রথম একটা কি থাকবে, গুগল অ্যাকাউন্ট না থাকলে আপনি অ্যাড চালাতে পারবেন? তারপরে সত্যি কথা হলো আমার বাইসে থাকতে হবে, আমি না থাকলে বাইসে কোনোদিন আমি চালাতে পারবো? তাহলে একজন ইউজার লাগবে প্রথম, তারপর কি লাগবে, একটা অ্যাকাউন্ট লাগবে। সেই অ্যাকাউন্টের ভিতরে আমরা এই ক্যাম্পেইন তৈরি করতেছি না সবাই, এই শুরু করছি না? সেই অ্যাকাউন্টের মধ্যে ক্যাম্পেইন থাকবে, সেই ক্যাম্পেইনের আন্ডারে কি থাকবে, অ্যাড গ্রুপ থাকবে। অ্যাড গ্রুপ কোনটা, যেটা অ্যাডসেট। ফেসবুক ক্যাম্পেইনের ক্ষেত্রে মাথাটা একটু ঘুরুন, ফেসবুক ক্যাম্পেইন কয় প্রকার, তিন পাবে না? ক্যাম্পেইন, অ্যাডসেট এবং কি অ্যাডস। ক্যাম্পেইনের ভিতরে আমরা জাস্ট নাম টাম লিখছিলাম, অ্যাডসেটের ভিতরে যে টাইম শিডিউল বাজেট অডিয়েন্স লোকেশন প্লেসমেন্ট সব দিছিলাম, মনে আছে? তো সেম ভাবে ক্যাম্পেইনের ভিতরে আমাদের এখানে থাকতেছে কয়টা গ্রুপ, অ্যাড গ্রুপ 1 2 3 4। আপনি যেই করে রাখতেছেন, আপনি যদি একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড গ্রুপ রাখতেছেন তাও পারবেন, একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড গ্রুপ রাখলে তাও পারবেন। তাহলে সর্বপ্রথম অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট আমরা প্রথমে ঢুকছিলাম, তারপর আমরা একটা ক্যাম্পেইন ওই যে তারিখ পারিখ দিয়ে কেবল শুরু করলাম, তারপরে এখন আসতেছে কি, অ্যাড গ্রুপ। এখন কি আসতেছে ভাই, অ্যাড গ্রুপ আসবে। এই যে অ্যাড রোটেশন বা অ্যাড গ্রুপ আসবে, এগুলো অ্যাড গ্রুপের কাজ, ঠিক আছে? অ্যাড গ্রুপের ভিতরে কি থাকবে, অ্যাড গ্রুপের ভিতরে থাকবে আপনার অ্যাডস, অ্যাড, তার মধ্যে থাকবে কিওয়ার্ড। ওই যে কিওয়ার্ড রিসার্চ হবে না, কিওয়ার্ড ছাড়া তার আপনার অ্যাডটা চলবে না। আর তার ভিতরে থাকবে অ্যাডস এবং কি কিওয়ার্ড। তাহলে প্রথমে অ্যাকাউন্ট, তারপর কি ক্যাম্পেইন, তার ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড আর কিওয়ার্ড, ঠিক আছে? আমরা এখন কোন স্টেজে আছি, অ্যাড গ্রুপ স্টেজে আছি, ঠিক আছে? তাহলে আমরা জানলাম হলো তার পরের ধাপে চলে গেলাম। তাহলে অ্যাড রোটেশন যে বিষয়টা একটু ভালো করে খেয়াল করবে, অ্যাড রোটেশনের এই দুইটা ধাপ অলমোস্ট বন্ধ হয়ে গেছে, এই ধাপটাও বন্ধ হয়ে যাবে। প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাডস, এই প্রথমে যেটা দিয়ে আছে এই জিনিসটাই আপনারা সবাই রাখবেন। অলমোস্ট এই দুটো গণ হয়ে গেছে, এটাও গণ হয়ে যাবে এই সামনে 1 2 মাসের মধ্যে। একমাত্র থাকবে এটা। শোনেন, এই জিনিসটা একটু ভালো করে বলি। ফেসবুকে ক্যাম্পেইন বলেন, গুগলে ক্যাম্পেইন বলেন, এই যে আজকের দিন বা কালকে বা একদিন ক্লাস করালে 2 দিন না আপনারা ক্যাম্পেইন চালাতে পারবেন। ক্যাম্পেইন বাংলাদেশে 18 কোটি মানুষই চালাতে পারে, জাইনে চালাক আর না জাইনে চালাক সবাই কিন্তু ডিজিটাল মার্কেটিং। ক্যাম্পেইন চালানো মেইন জিনিস না, মেইন জিনিস হলো অপটিমাইজেশন করা। কি জিনিস? অপটিমাইজেশন। কিরকম অপটিমাইজেশন? আপনি দেখবেন আপনার ফেসবুকে ক্যাম্পেইন, আপনার যখন ফাইবারে গিগ দেবেন, ফেসবুক ক্যাম্পেইনের উপরে দেখবেন গিগের অভাব নাই, ক্যাম্পেইন সবাই চালাতে পারে। বাট যদি আপনার কয় যে গিগটা দেখে অপটিমাইজেশন করে দাও, কেন কাস্টমার আসতেছে না, কি কারণে আসতেছে না, কি কি জিনিস চেঞ্জ করা লাগবে, রই কমাও, মই কমাও, সই কমাও, এই জিনিসগুলো কিন্তু আপনি গিগ খুবই কম পাবেন, খুবই কম পাবেন। কারণ এই জিনিসগুলো 2 3 4 বছর ধরে আপনার স্টাডি করতে হয়, করে করে কেন আপনার রেজাল্টটা খারাপ আসতেছে, কি করলে রেজাল্টটা ভালো আসবে, এই জিনিসটাকে বলা হয় অপটিমাইজেশন। এটাকে কি বলা হয়? ক্যাম্পেইন ক্রিয়েশন একটা, অপটিমাইজেশন একটা। ক্রিয়েশন আপনি করতে পারবেন। এখন আমার কথা হলো, আমি এত কিছু করে ক্যাম্পেইনটা চালালাম, তারপর আমার রেজাল্ট কেন আসতেছে না? তখন আপনার কি করতে হবে, অপটিমাইজেশন করতে হবে। হয়তো আপনার অ্যাডসেটের সমস্যা, আপনার লোকেশনের সমস্যা, আপনার বাজেটের সমস্যা, আপনার সেলস ফানেলের সমস্যা, এগুলো নিয়ে আবার কি স্ট্রাকচার তৈরি করে বসে বসে আবার কি সব ঠিক করতে হবে। তা এই জন্য অ্যাড রোটেশনটা হলো সেটাই, যে আমার অপটিমাইজেশন, যেটা প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাড, আমি চাচ্ছি আমার অ্যাডের বেটার হয় এটা। আর বাকিগুলো কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে, সবসময় জন্য কোনটা রাখবেন, উপরে এটা অটোমেটিক যেটা আছে সেটা থাকবে। আমি সবাই চাই কি আমার অ্যাডের পারফরমেন্সটা যেন ভালো হয়। তাহলে অ্যাড রোটেশন যেটা আছে সেটাই থাকবে, এটা আমাকে চেঞ্জ করে কিছু, এটা মানে কি আমার অ্যাডটা যখন আমি চালাবো এটা যেন বেস্ট পারফরমেন্স হয়। কিসের উপর? আপনি ভাই ভিতরে মাল মেডিসিন না দিয়ে কি বেস্ট হবে? আমি মাল মেডিসিন দেবো আমি, কিন্তু গুগল নামে কি বলতেছি, আমার যেন অ্যাডটা বেস্ট পারফরমেন্স করে। ক্লিয়ার? মোর সেটিং এ আসেন, অ্যাড শিডিউল, এই জিনিসটা একটু বোঝার জিনিস। ভাই ফেসবুকের ক্ষেত্রে এটা সহজ ছিল, কিন্তু গুগলের ক্ষেত্রে এটা একটু কঠিন। যেমন ফেসবুকে আমি যদি বলতাম আজকে সকাল 10টা, 24 ঘন্টা দিতাম, তাহলে কি আজকে সকাল 10টা থেকে কালকে সকাল 10টা পর্যন্ত চলবে একদম। কিন্তু ইসির ক্ষেত্রে, গুগলের ক্ষেত্রে এটা একটু চেঞ্জ। কিরকম? গুগল কিন্তু আপনার 12 ঘন্টার উপর হিসেব নেয় না। আমরা যখন 10টা 11 12টা বাজার পর আমরা কোথায় যাই, আবার একটাই যাই না? গুগল কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে দেয়। একটার ধরে কত, 13, দুইটার ধরে কত, 14। ধরেন আপনার ক্লায়েন্ট বললো আপনার অ্যাডটা চালাতে হবে কয়টা থেকে কয়টা পর্যন্ত। ধরেন আপনার ক্লায়েন্ট বললো আপনার অ্যাডটা চালাতে হবে 9 AM টু
10 PM, 9 AM to 10 PM। তাহলে এনে কয় ঘন্টার একটা বিষয় আছে বলেন তো? 9 AM মানে কি? সকাল 9টা। 10 PM মানে কি? রাত 10টা। এই জায়গা যখন আপনি ফেসবুকে দিতেন, এটা একদম ইজিলি সকাল থেকে রাত পর্যন্ত এটা চলবে। কিন্তু গুগল কিন্তু এটা বোঝে না। গুগল এটাকে কি করে, দুইটা পার্টে ভাগ করে। কয়টা পার্টে? দুইটা ভাগে। একটা হলো এন্টিমেরিডিয়াম, এটা হলো কি পোস্ট মেরিডিয়াম। এম মানে কি? এন্টিমেরিডিয়াম। আর পিএম মানে কি? পোস্ট মেরিডিয়াম। বা এম মানে সকাল, পিএম মানে বিকাল। এই যে ভূগোল এই ক্ষেত্রে যখন আপনি এই জিনিসটা, আপনার ক্লায়েন্ট আপনারা বলতেছে আমি সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত চালাবো, তখন গুগলে যখন আপনি এখানে অল ডে এখানে দেবেন 9টা, আপনি কয়টা দিলেন? আমি নিলাম 9টা ভাই, 9টা দিলাম। আর এখানে বলতেছে কয়টা? 10টা। যখন আপনি 10টা দিলেন, আমি একটু দেখাই আপনি, 10টা দিলাম, তাহলে এখানে অ্যাড চলবে কতটুকু বলেন তো? 1 ঘন্টা অ্যাড চলবে। কয় ঘন্টা? 1 ঘন্টা। যার কারণে আমার এই জিনিসটা কি করতে হবে? তো ক্লায়েন্ট কি আপনার 1 ঘন্টা চাইছে? ক্লায়েন্ট চাইছে কয় ঘন্টা? 12-13 ঘন্টার মতো। এই জিনিসটা আমার ভাগ করতে হবে। কি করতে হবে আমার? আমি জানি যে সকাল 9টা AM টু 11টা 59.59 সেকেন্ড পর্যন্ত হলো আমার কি সকাল AM। এটা পর্যন্ত কি আছে? AM আছে। এটা পর্যন্ত কি আছে? রূপম। এটা পর্যন্ত আমার AM আছে, তাই না? তাহলে 9টা থেকে 10টা 11টা 12টা এই তিনটা মিলে হলো কি প্রথম। তারপর হলো আহ 12টা থেকে 12টা টু 10 PM। এই দুটো তো একবারে সহজ হয়ে গেল, কারণ 12টার পরে কি হয়ে গেল? 13টা। কিন্তু এখানে কি 10 আসবে? এখানে কি আসবে বলেন? 22। এখানে আসবে কি? 22। বুঝা গেছে? তার মানে কি আমার যে টাইমটা দেবে ক্লায়েন্ট, সেই টাইমটা কিন্তু আমার প্রথমে ভাগ করতে হবে। যদি আমার সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত চালাতে হয়, তাহলে আমি 8টা থেকে 12টা পর্যন্ত প্রথমে কি করবো? একটা শিডিউল করবো। গুগল এটা ছাড়া বুঝে না। গুগল এটা ছাড়া কি বুঝে না। তার মানে কি তোমার এখানে যখন তোমার 9টা থেকে শুরু হচ্ছে, আর এখানে ধরলো আমরা যে তোমার 12টা পর্যন্ত চালাতে হবে, তার মানে হলো কি 12টাও দেওয়া যাবে না, 11টা 45 দিলাম। কত দিলাম? 45-এ দিতে পারেন, 11টা 59-ও দিতে পারেন। আপনি কি দিতে পারেন? 11টা 59। 15 মিনিট দিতে হবে। এই যে 11টা 45 প্রথমটা দিলাম। তারপরে আবার কি দেবো আমি? অল দেখতে পাই, এখানে দেবো আমি 12টা, কি দেবো? এখানে দিলাম 12টা। আর এখানে হবে কি ভাই বলেন? এখানে কি হবে রূপম? 22 22টা মানে কত? 10টা। এই। তার মানে ক্লায়েন্ট যা আসলো তার জন্য আমার কি করতে হবে? দুটো ভাগ করতে হবে। কিন্তু ফেসবুকে ঝামেলা আছে না, ফেসবুকে দিলেই হয়ে যাবে। বোঝা গেছে? এ হলো আপনার টাইমের ক্ষেত্রে এই জিনিসটা একটু মিটার, মানে একটু ভাববেন, খুবই সেন্সিটিভ। এবার এটা নিয়ে আরেকটু কথা বলি। ভাই আপনার অ্যাকাউন্টটা খুলে হচ্ছে বাংলাদেশি জিটিএম দিয়ে। জিএমটি কত বাংলাদেশের? আমাদের হলো +6। আমাদের জিএমটি আর ইউএস এর জিএমটি কি এক? এক। আমাকে এখন বাজে হলো 5টা, ইউএসএ তে এখন বাজে 5টা, বাট কখনোর 5টা রাত। এখন যদি আপনি আপনার এই জিএমটি দিয়ে অ্যাড চালান, তাহলে কি এই অ্যাড চালালে ওই জায়গায় যাবে? বুঝতেছেন বিষয়টা? তখন কি করতে হবে? আপনার গুগলেতে রিসার্চ করতে হবে যে আমার সকাল 9টা মানে ইউএস এর সকাল কয়টা। এটা মানে আমার সকালের 9টা ইউএস এর কয়টা বাজে। সেহেতু আগে প্রথমে আমার কি নিতে হবে? ক্লায়েন্টের অভিমতি। ক্লায়েন্ট যদি বলে যে তাদের দেশের সকাল থেকে রাত পর্যন্ত চলবে, তাহলে তার সকাল 9টা মানে বাংলাদেশে কয়টা? যদি সে বাংলাদেশের রাত 9টা, তাহলে এখানে রাত 9টার দাম আর দিতে হবে। আর এখানে আমার এই জায়গাতে কমবে, কিন্তু ওই জায়গা ঠিক মতো যে চলবে। বোঝা গেছে বিষয়টা? সবাই বুঝছো? বোঝা গেছে বিষয়টা? কারণ আমার বলো শ্রীলঙ্কার অ্যাড চালাতে, আর শ্রীলঙ্কার আমার টাইমের মধ্যে প্রায় 4 ঘন্টা ব্যবধান। তাহলে না আমার এখন যদি বাজে 5টা, তাহলে শ্রীলঙ্কার বাজে কয়টা? 9টা। তাহলে আমার কি 5টার দিকে একটা চালাতে হবে? আমি তো 9টা দিতে পারবো না। এখানে 9টা দিতে পারবো? এখানে দিতে হবে কি 5টা, কিন্তু শ্রীলঙ্কার এটা কিসে ধরবে? 9টা। যদি শ্রীলঙ্কার অ্যাকাউন্ট হয় এটা, জিএমটি যদি শ্রীলঙ্কার, সরি না বাংলাদেশের অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট যদি কি বাংলাদেশ, আর শ্রীলঙ্কার অ্যাকাউন্ট যদি হয় তখন 9টা দিন তো ওকে দেশে 9টাই চলবে। ক্লিয়ার? কিন্তু এই জিনিসটা আপনি হ্যাসেলে পারবেন না এই কারণে, কারণ হলো কি আপনার অ্যাড চালানোর সময় তো আপনার অ্যাক্সেস ম্যাক্সেস কে দিয়ে দেবে?
প্ল্যান দিয়েই দেবে তাদের গুগল অ্যাকাউন্ট। যখন আপনি ইউএস এর ক্লায়েন্টের অ্যাড চালাবেন তখন ইউএস এর ক্লায়েন্ট দিয়ে দেবে না তার অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট থেকে তো চললে আর কোনো ঝামেলা নেই, আছে জিএমটি দিয়ে খোলা, তাই না? বাংলাদেশের মানে আমি বলে দিলাম এইসব জিনিসগুলো ফেস হইতে হবে আপনার, বলে দিলাম তো। আর এই যে রোটেশনের বিষয়টা একটু ভালো করে বুঝবেন, এই ভাগাভাগিটা একটু বুঝবেন, বোঝা গেছে? তাহলে এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম। ওকে, আপনারা তো সবই বুঝেন। তারপর ডিভাইস, ডিভাইস আমি শো অল ডিভাইস, কোনো নির্দিষ্ট ডিভাইস আমি করবো না। নির্দিষ্ট ডিভাইস করলে কারোর কাছে যাবে তো কারোর কাছে, আপনি তো এখানে অ্যাপেলের দ্বারা অ্যাড চালান, এই জায়গায় মনে অ্যাপেল তো চালাই না, তুই আমি কি অ্যাপেল চালাও? তাহলে দেখেন এই জায়গায় যাবেন, যাবে তার কথার কথা। এই যে সেট স্পেসিফিক টার্গেট অন ডিভাইস, কোন নির্দিষ্ট, হ্যাঁ আছে, ওই যে আপনাকে আমি একটা বাড়ির কাজ দিছিলাম মনে আছে, যে আইফোন 12 প্রো ম্যাক্স এর কার্ড আমার এইটা বাইর করে দাও। সেই ক্ষেত্রে যে আপনি কি করবেন, নির্দিষ্ট ডিভাইস, আইফোনের প্রোডাক্ট বিক্রি করার জন্য তো আমার অ্যান্ড্রয়েডের দ্বারা অ্যাড চালাই লাভ নেই, আছে? অ্যান্ড্রয়েডে অ্যাড চালানোর জন্য তোমার আইফোনের দ্বারা যাওয়ার দরকার নেই, আছে? সেই ক্ষেত্রে যে তোমরা কি করবে, স্পেসিফিক টার্গেট করে দিবে, বুঝতেছো রূপম? মোড সেটিং, এই যে ক্যাম্পের ইউআরএল অপশনটা, এই জিনিসটা আমার একটু মনে করে দেবেন, ঠিক আছে? কারণ এখনো বিট বিডিং এ যায়নি তো, কিওর ডিটেলস যায়নি তো, এই ওইটা আগে করে তারপর এই জায়গায় আসতে হবে, এই ধাপ। তারপর ডাইনামিক অ্যাডস, এটা যা আছে নো ডাটা ফিড, এটা থাক। স্টার্ট এন্ড এন্ড ডেট, এটা আমরা সবাই ফেসবুকে করে আসছি যে একটা স্টার্ট ডেট থাকে, একটা এন্ড ডেট থাকে, আপনি কবে থেকে শুরু করতেছেন এবং কবে থেকে একটা শেষ করতেছেন, এটা থাকে। মোড সেটিং এ গেলাম, ডাইনামিক অ্যাড কনভার্সন যা আছে তাই থাকবে, কনভার্সন যা আছে তাই থাক। কনভার্সন যা থাকবে থাকবে, আর বাকি যা আছে কন্টেন্ট এক্সপ্লেশন, এগুলো কিছু করার দরকার নেই, এগুলো আমরা যখন ওই যে ম্যাচ টাইপ কিওয়ার্ডে যাব, কিওয়ার্ড রিসার্চ যখন করবো তখন এই জিনিসগুলো বুঝবেন, ঠিক আছে? আগে ওই জিনিসটা, এটা একটা কি গাঁজাখড়ি কাজ করছে, এটা আগে দিচ্ছে কিওয়ার্ড রিসার্চ পরে দিচ্ছে। তাহলে বলেন আজকে যেটুক দেখালাম এটুকের মধ্যে কোনো কোশ্চেন? এটুকুই থাকবে আজকে। কালকে আমরা হলো এই পর্যন্ত তো শেষ করলাম ক্যাম্পেইনের সেটিংটা, কালকে হয়তো আমরা এই যে বিট বিডিং নিয়ে চলে যাবো, ঠিক আছে? তা আগের দিনে আমরা ক্যাম্পেইনটা কিছুই বুঝিলাম না, আজকের ক্যাম্পেইনটা বোঝা গেছে তো? যা দেখাইছে বোঝা গেছে তো? এই যে ক্যাম্পেইন, আপনারা কি আজকের একটা ক্যাম্পেইন এরকম একটুকুই করবেন, এর বেশি করার দরকার নেই, এটুকুই করে আমাদের জাস্ট এই রোটেশন টার্গেটিংটা দেখাবেন। আর হলো টাইম রোটেশনটা দুই ভাগে ভাগ করে আমরা দেখাবেন, যে সকালে এটা থেকে এই পর্যন্ত চালাচ্ছি, বিকেলে এটা থেকে এই পর্যন্ত চালাচ্ছি, এই পর্যন্ত আমাদের দেখাবেন। আর সবাই কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারছো, তুমি পারছো? গুগল এখন সহজ হয়েছে তো সিস্টেম, ভিডিওটা দেখো, আমি দেখাই দিচ্ছি, সবাই এখন 3-4টে করে অ্যাকাউন্ট খুলছে। জাস্ট লোকেশনটা তুমি দিয়ে দিবা কি জানো, ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। বাংলাদেশ দিয়ে খুলছিলাম না আগে, ইন্ডিয়া দিলে হয়ে যাচ্ছে। সবাই 2-3টে করে খুলছে, আপনারটা হয়ে গেছে, কপাল বলো, আপনারা কপাল বলো। না এখন পর্যন্ত ধরো বাংলাদেশের গুলোর ইন্ডিয়াও বন্ধ করে দেবে, যতদিন না বন্ধ বন্ধ করতে ততদিন খুলে রাখি। স্ক্যাম টেস্কাম হয়তো বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান এই জায়গায় চলে। ইন্ডিয়া এখন পর্যন্ত ইন্ডিয়া দিচ্ছে। আশা করি তুমি এই ভিডিওটা দেখো, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার 3 নম্বর ভিডিওটা দেখে আজকে 2-3টে অ্যাকাউন্ট খুলে রাখো, যতগুলো জিমেল আছে সবগুলো অ্যাকাউন্ট খুলে রাখো, ঠিক আছে?